ফাইনালি ডিক্টেটর এমবাপ্পের খেলা আজকে এখানেই শেষ। স্বৈরাচার ফ্রান্স আজকে স্পেনের সামনে কিচ্ছু করতে পারে নাই। স্পেনের সামনে দাঁড়ানোর ক্ষমতা আজকে ফ্রান্সের ছিল না। স্পেন ফুল ম্যাচ ডমিনেট করছে। স্পেন ওয়াজ সো গুড। আপনি ওয়ার্ল্ড ক্লাবের ওয়ার্ল্ড ফুটবলের বেস্ট স্ট্রাইকার নিয়েও আজকে আপনি স্পেনের বিপক্ষে একটা গোলও করতে পারেন নাই। লিটারেলি ফ্রান্সের এই অ্যাটাক নাকচ খাইলো কার হাতে? লাপোর্তা এবং কুবার্সির হাতে। কুবার্সি প্লিজ, আউট অফ টপিক। কুবার্সি ওলমো ইয়ামাল ক্লাব লেভেলে ভাই সেম থাকতে হবে। ইনসেন না, আজকে প্রিটি অবভিয়াস, কারণ অনেকেই গেস করছে যে না স্পেন হয়তো বা ফ্রান্সকে ওভারকাম করে ফেলবে। বাট লিটারেলি আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ফাইনাল। কালকে যদি কোনোভাবে ইংল্যান্ডকে ওভারকাম করা যায়, দেন ফাইনালে আর্জেন্টিনা একটা ভালো গেম খেলবে। মানে ফাইনালে যদি ফ্রান্স উঠতো তখন একটা 50-50 চান্স থাকতো, বাট নাও ইটস নট অ্যাবাউট 50-50। স্পেন থাকার কারণে স্পেন আর নাও লিটারেলি আ লিটল বিট অ্যাহেড। আর স্পেনেরই বাকি, স্পেন অনেক দূর চলে গেছে, দে আর অলরেডি ইন ফাইনাল। আমি আগেও বললাম, যখন আগে প্রবাবিলিটি ছিল 50-50, এখন স্পেন থাকার কারণে সেটা 40-60। ইফ টুমোরো আর্জেন্টিনা বিটস ইংল্যান্ড, একদিকে আর্জেন্টিনা কখনো সেমিফাইনাল হারে নেই, আর অন্যদিকে কালকে আর্জেন্টিনা নীল জার্সি পরে মাঠে নামবে। অবশ্যই এটা স্কেয়ার করার মতো বিষয়। ইটস নাও এ ট্রমা ফর মি। এতদিন আমি ইংল্যান্ডকে গ্রান্টেড হিসেবে ধরে নেই, যদিও আমি ভেবেছিলাম ওয়ার্ল্ড কাপ শুরুর আগের থেকে যে এবার ইংল্যান্ডের অনেক চান্স আছে। বাট হোয়াট টু ডু, আর্জেন্টিনা ইজ মাই টিম, আই হ্যাভ টু সাপোর্ট মাই টিম। কালোনির জন্য এটা হাই টাইম কালকের ম্যাচে রিদম ব্যাক করা, অ্যান্ড বেলিংহাম শুড বি ইন পকেট। রিয়েলি বেলিংহাম শুড বি ইন পকেট। অ্যাজ এ মিডফিল্ডার বেলিংহাম এবার ধ্বংসাত্মক। And that's it. Good game for Spain. Good game for the dictator. Best of luck, Argentina. I don't know what's going to happen tomorrow.